সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি স্নেহে দাদা নামে পরিচিত। তিনি বিসিসিআই এর ৩৯তম সভাপতি, ধারাভাষ্যকার এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তার কর্মজীবনে তিনি ছিলেন বিশ্বের শীর্ষস্থায়ী ব্যাটসম্যান এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক। সৌরভ গাঙ্গুলি ৮ই জুলাই ১৯৭২ সালে কলকাতায় চণ্ডীদাস এবং নিরূপা গাঙ্গুলির কাছে জন্মগ্রহণ করেন। তার বাবা শহরের ধনী ব্যক্তিদের মধ্যে ছিলেন এবং একটি সমৃদ্ধ প্রিন্ট ব্যবসা চালাতেন। দীর্ঘ অসুস্থতার পর তার বাবা ২১শে ফেব্রুয়ারি ২০১৩ সালে ৭৩ বছর বয়সে মারা যান। সৌরভ গাঙ্গুলি প্রথমে ফুটবল খেলতেন কারণ এটি কলকাতার মানুষের প্রিয় খেলা, কিন্তু পরে ক্রিকেটের প্রতি আকৃষ্ট হন। যাই হোক, তার মা তাকে পেশা হিসেবে কোনো খেলাধুলা গ্রহণে খুব বেশি সমর্থন করেননি। সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি, যিনি ইতিমধ্যেই একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার ছিলেন, গাঙ্গুলিকে একজন ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন করেছিলেন এবং তাদের বাবাকে গাঙ্গুলিকে তার গ্রীষ্মের ছুটিতে একটি ক্রিকেট কোচিং ক্যাম্পে নাম লেখাতে রাজি করান। তিনি একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন যেখানে তার ব্যাটিং প্রতিভার পরিচয় পাওয়া যায়। তিনি উড়িষ্যার অনূর্ধ্ব-১৫-র বিপক্ষে সেঞ্চুরি করেন এবং সেন্ট জেভিয়ার স্কুলের ক্রিকেট দলের অধিনায়ক হন। ১৯৮৯ সালে সৌরভ গাঙ্গুলি বাংলা দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হন। কাকতালীয়ভাবে ওই বছর তার ভাই পাস থেকে বাদ পড়েন। ১৯৯০ থেকে ৯১ এর মরশুমে রঞ্জি ট্রফিতে একটি চিত্তাকর্ষক প্রদর্শনের পরে বামহাতি লাইমলাইটে আসেন। ১৯৯২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়। এটি একটি আদর্শ শুরু ছিল না, কারণ তিনি ব্রিসবেনের গাব্বাতে একটি ওডিআইতে ৬ নম্বরে ব্যাট করে মাত্র ৩ রান করতে পারেন। তাকে অবিলম্বে বাদ দেওয়া হয়েছিল কারণ তাকে অহংকারী বলে মনে করা হয়েছিল এবং খেলার প্রতি তার মনোভাব প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ হয়েছিল। এটাও গুজব ছিল যে সৌরভ গাঙ্গুলি তার সতীর্থদের জন্য পানীয় বহন করতে অস্বীকার করেছিলেন। মন্তব্য করেছিলেন যে এটি করা তার কাজ নয় এবং পরে তিনি অস্বীকার করেছিলেন, ফলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরে যান এবং কঠোর পরিশ্রম করেন। ৯৩, ৯৪ এবং ৯৫ ধারাবাহিকভাবে রঞ্জি মরশুমে তিনি একটি দর্শনীয় রান মেকার ছিলেন। ১৯৯৫ থেকে ৯৬ দুলীপ ট্রফিতে তিনি ১৭১ রান করেন এবং ভারতীয় দলে ফিরে আসেন। তিনি ১৯৯৬ সালে ইংল্যান্ড সফরের জন্য জাতীয় দলের হয়ে খেলেন। একক ওডিআইতে খেলেন, কিন্তু প্রথম টেস্টের জন্য দল থেকে বাদ পড়েন। পরবর্তীতে তৎকালীন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের দুর্ব্যবহারের কারণে ইংল্যান্ড সফর ছেড়ে দেন নভজোত সিং সিধু। তাই টেস্ট অভিষেকের সুযোগ পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। শ্বেতাঙ্গদের মধ্যে প্রথমবারের মতো লর্ডস লন্ডনে খেলা সফরে দ্বিতীয় টেস্টে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন, আর এই একই খেলায় রাহুল দ্রাবিড়ও টেস্ট অভিষেক করেছিলেন। সৌরভ গাঙ্গুলি ১৩১ এবং রাহুল দ্রাবিড় ৯৫ রান করেন। ট্রেন্ট ব্রিজে পরের টেস্টে সৌরভ গাঙ্গুলি ১৩৬ রান করেন এবং লরেন্স রো এবং অ্যালভিন কালিচরনের পরে প্রথম ২ ইনিংসে সেঞ্চুরি করা ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হন। তার কাছে একটি নির্ভেজাল সময়ের উপহার ছিল এবং তাকে অফ সাইডের দেবতা হিসেবে অভিহিত করা হয়েছিল। তিনি সচিন তেন্ডুলকরের সাথে ২৫৫ রানের একটি অংশীদারিত্ব ভাগাভাগি করেন, যা সেই সময় ভারতের বাইরে যে কোনো উইকেটে যে কোনো দেশের বিরুদ্ধে ভারতের পক্ষে সর্বোচ্চ জুটি হয়ে ওঠে। টেস্টটি ড্রতে শেষ হয়েছে, ইংল্যান্ডকে ১-০ সিরিজে জয় দিয়েছে। সৌরভ গাঙ্গুলি দ্বিতীয় ইনিংসে ৪৮ রান করেছিলেন। সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বের যুগ। ২০০০ সালের দলের কিছু খেলোয়াড়ের দ্বারা ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর সৌরভ গাঙ্গুলিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নামকরণ করা হয়। তেন্ডুলকর তার স্বাস্থ্যের জন্য পদ থেকে পদত্যাগ করার কারণে এবং সেই সময়ে সৌরভ গাঙ্গুলি সহ অধিনায়কের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একজন অধিনায়ক হিসেবে তার শুরুটা ভালো ছিল এবং ৫ ম্যাচের একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে সিরিজ জয়ের দিকে নিয়ে যায় এবং ভারতীয় দলকে আইসিসি নকআউট ট্রফির ফাইনালে নিয়ে যায়, যেখানে নিউজিল্যান্ড মেন ইন ব্লুকে পরাজিত করে। তারপরে একটি সিরিজ এসেছিল যা সৌরভ গাঙ্গুলির পাশাপাশি ভারতীয় ক্রিকেটের জন্য গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছিল। সেই সময় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন ছিল এবং তাদের হারানো যে কোনো দলের জন্য দূরের স্বপ্ন। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত ২০০১ সালে অস্ট্রেলিয়ার টানা ১৬টি টেস্ট ম্যাচ জয়ের ধারা ভেঙে দেয়। ন্যাটওয়েস্ট সিরিজের সময় সৌরভ গাঙ্গুলির কেরিয়ারের আরেকটি হাইলাইট, যেখানে ভারত লর্ডসকে একটি ওডিআইতে ইংল্যান্ডকে পরাজিত করেছিল এবং তিনি লর্ডসের ব্যালকনি থেকে তার টি শার্টটি দুলিয়েছিলেন। ভারত ১৯৮৩ সালের পর প্রথমবার ২০০৩ সালে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল, কিন্তু অস্ট্রেলিয়ানদের কাছে হেরেছিল। ব্যক্তিগতভাবে সৌরভ গাঙ্গুলির একটি সফল টুর্নামেন্ট ছিল। তিনি ৫৮.১২ গড়ে ৪৬৫ রান করেছিলেন, যার মধ্যে ৩টি সেঞ্চুরি রয়েছে। ২০০৪ সালের মধ্যে একজন অধিনায়ক হিসেবে তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন এবং মিডিয়ার অংশগুলির দ্বারা ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচিত হয়েছিল। ২০০৪ সালে উদাসীন ফর্ম এবং ২০০৫ সালে খারাপ ফর্মের কারণে ২০০৫ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলিকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ক্যাপ্টেন্সি রাহুল দ্রাবিড়কে দেওয়া হয়েছিল। সৌরভ গাঙ্গুলিকে ২০০৪ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী দেওয়া হয়, ক্রীড়াক্ষেত্রে তার বিশিষ্ট অবদানের স্বীকৃতি স্বরূপ। ৩০ জুন ২০০৪ তারিখে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম এই পুরস্কার প্রদান করেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন। ১০ মাস পর ভারতের দক্ষিণ আফ্রিকার সফরের সময় সৌরভ গাঙ্গুলিকে ফেরত পাঠানো হয়, যখন তার মিডিল অর্ডারের প্রতিস্থাপিত সুরেশ রায়না এবং মোহাম্মদ কাইফ খারাপ ফর্মে ভুগছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৫১ রান করেন তিনি। জোহানেসবার্গে ভারত ম্যাচ জিতেছিল এবং গাঙ্গুলি ভালো খেলেছিল। তাকে ওডিআই দলেও ডাকা হয়
এবং কিছু চিত্তাকর্ষক পারফরমেন্স তাকে 2007 ওয়ানডে বিশ্বকাপে জায়গা দেয়। পরবর্তী পর্যায়ে 3 ফরম্যাট জুড়ে ভালো পারফর্ম করেন এবং 2007 সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেন। ধারাবাহিকভাবে তিনি ভালো করছেন এবং ফর্মে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি 2008 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে 4 টেস্টে 54 গড়ে 324 রান করার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। 2008 সালে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে আইকন খেলোয়াড়দের একজন ছিলেন। তিনি বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন। জি বাংলা টেলিভিশন চ্যানেল তাকে দাদাগিরি আনলিমিটেড শিরোনামের রিয়েলিটি কুইজ শো এর উপস্থাপক হিসেবেও নিয়োগ দেয়। তিনি সিএবির ক্রিকেট উন্নয়ন কমিটির চেয়ারম্যানও নিযুক্ত হন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে কয়েকটি হল স্পোর্টস স্টার পারসন অফ দ্য ইয়ার, অর্জুন অ্যাওয়ার্ড, সিইএটি ইন্ডিয়ান ক্যাপ্টেন অফ দ্য ইয়ার, পদ্মশ্রী 2004, রামমোহন রায় পুরস্কার। তিনি 31টি ওডিআই এ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার অর্জন করেন। টেস্ট ক্রিকেটে তিনি 6টি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার অর্জন করেন। 20 মে 2013 এ পশ্চিমবঙ্গ সরকার সৌরভ গাঙ্গুলিকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করে।